ওই যে একটাতে সাংবাদিক, যে মলম মার্কা সাংবাদিক, এর ঠেডা দুই একটা মারার দরকার। এ ওখান থেকে ওই সীমানার থেকে ইডাল দিবেন, এর দেখলে ঠেডা মেরে দিবেন, একের গেট তেলাও লাগবে। আরে সুরার করে সুরা, এতে আগে মলম ব্যস্ত শ্রীপুরের বাস, এটা কেমনে বর্ডার ফাঁস হয়েছে, ফাঁস হয়ে অহন শুরু করে দিছে বাংলাদেশের বিরুদ্ধে। প্লাস্টিকের বন্দুক পিস্তল দেখতেই ভয় পাইছস। বাংলাদেশের মানুষ যদি আসল অস্ত্র হাতে নেয়, অস্তিত্ব থাকবে না। করে করে শুরু করে দিল, সগিত বইয়ে বইয়ে ওয়াজ করুম আর কিতা করবো, ই খামই আমরা লাগাইবেন, বেশি লক্ষণ বালা না। কখন শুরু হয়েছে গ্রামে গ্রামে, এরপরে ফাড়ায় ফাড়ায়, এরপরে হুজুর মহল্লায় মহল্লায়, এরপরে আমরা সগিত বইয়ে হুজুর ওয়াজ করলেন। ইনশাআল্লাহ আরো দেখাও বহাইতাছি, একবারে যাইতাছি কেন আরো আছে। দেখি আপনারা কত তারুণের, আমি কত হরতারি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াত পড়ছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসল্লিদের ব্যাপারে কিছু আলোচনা করা হবে। আপনারা সবাই কি মুসল্লি? হ্যাঁ, আওয়াজ কম, ভয়ে বেশি জোরে হয় না। খালি রোগে আক্রান্ত আছে তো মাশাআল্লাহ, অনেক রোগী আক্রান্ত আছে। অথচ মুসল্লিদের ব্যাপারে আল্লাহ বলেন, হাসরের মাঠে সর্বপ্রথম যে হিসাব হবে, এটা কিন্তু নামাজের ব্যাপারে হবে। আমার কথা কি বুঝতেছেন? সর্বপ্রথম হিসাব কিসের হবে? নামাজে। অথচ নামাজ পড়াটা ফরজ, ইডারা সাইরা দিয়া দে, আমরা সাইরা দিই, ইডারে গুনাই মনে করি না আমরা। আল্লাহর হুকুম নামাজ পড়ে না, এটারে গুনাই মনে করে না। বাস্তব না অবস্থা, আওয়াজ টাওয়াজ দিও। সবচেয়ে বড় এবাদতের, সমস্ত এবাদতের মা হলো নামাজ। এই নামাজ সমস্ত এবাদতের মূল, অথচ আমরা পড়ি না, এটারে গুনাও মনে করি। সম্মানিত সুধী, আল্লাহ হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আমাদের দেশের মুসল্লিরা যদি আমরা নামাজের কথা বলি, খালি ব্যস্ততা দেখায়, হুজুর অপশন নাই, খুব ব্যস্ত, খুব ব্যস্ত। আর যদি যুবক পোলা ভান্ডে বলা যায়, এরা তো আরো ব্যস্ততা দেখায়। মসজিদের সামনে দিয়ে যায়, যদি ডাক দেওয়া যায়, কেন নামাজ পড়তে না, হুজুর সমস্যা আছে। দাঁড়া, কি সমস্যা? ক না, সমস্যা আছে। সমস্যাটা কি? তার আয়াস না হয়তো জামাত শুরু গেছে, আসো আমরা নামাজ পড়লে একসাথে। উত্তর দে, হুজুর ফ্যানটা একটু সমস্যা আছে। তা আল্লাহর 12 মাসে কি তোর ফ্যানও সমস্যা থাকে? ফ্যানটার সমস্যা কি? তা মুত্যা ফানি লয় না, মূল ক্ষতি লয় না, একদম ক্লিয়ার কথা। মুত্যা ফানি লয় না। যতবার আমি ইমামতি করছি তো আমি জিজ্ঞাসি, ডাইরেক্ট কয় ফ্যানটার সমস্যা আছে। একদিন বললাম না, ফ্যানটার সমস্যা হইলে ভাই আমার লঙ্গি আছে, আমার লঙ্গি ভিন্ন নামাজ পড়। আয় খোনা হুজুর আরো সমস্যা আছে। কখন কি সমস্যা? তুমি ফ্যান ফাল্লাই দিব, আমার লঙ্গি আছে। হয় না হুজুর আরো সমস্যা। কি সমস্যা? গোসল করছি না। আচ্ছা গোসল ছাড়া নামাজ যাবো, তুই ফাঁক আছো, উজু হলে নামাজ হয়ে যাবো। এখন আরো সমস্যা আছে। সমস্যার এর শেষ নাই। সব সমস্যার সমাধান করার পরেও লাস্টে হয় আরো সমস্যা আছে। অঞ্জনেরা আরো কইতেছে লাস্টে হয় আপনার উজুর আরো সমস্যা। সব দোষ হুজুরের খান্দ দিয়া একবারে সোজা বালা মানুষ হয়ে জাগা। তারপর যে হুজুরের কি সমস্যা হয়ে যা, তুই 10টা সমস্যা দেখাইলি, সব সমস্যার সমাধান করলাম, তুই এখন খোঁজ আমরার মধ্যে সমস্যা কিতা? আপনার হুজুরের সমস্যা, এর লেগে আপনারা পিছনে আসলেন। সব সাধু সাজ্জা ইমাম সাহেবের গারো দোষ দিয়া এগেছে আসেন এরকম। অথচ নামাজ আল্লাহর হুকুম। হ্যাঁ, এটারে খুব গাফুলতি কইরা, এটারে কোনো অপশনই মনে করে না, কোনো বিষয় মনে করতে চায় না। অথচ এই নামাজের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জাহান্নামীরা যখন জিজ্ঞাসা করব, জাহান্নামে গেরাইছস, ওই অনেক আকাম কুকাম করছি, কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো যেটার লেগে প্রথম ঢুকাইছে, এটা হলো নামাজ। কথাটা কে বলবে? জাহান্নামীরা নিজে বলবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
হিসাব সর্বপ্রথম। আপনার কি মনে হয় হিসাব নিতেন আল্লাহ? হ্যাঁ, এই পৃথিবী কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। প্রতিটা হিসাব পাই পাই করে আল্লাহর সামনে দিতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। হ্যাঁ, প্রতিটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এটা আপনার বিশ্বাস হয়নি? দাঁড়াইতে যাইব, দাঁড়াইতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সিস্টেম নাই। হিসাব যে দিতেই বইটা আমাদের বিশ্বাস আছে, এরপরও আমরা মন গড়া জিন্দেগি চালাইতেছি। কিন্তু হিসাব তো নিব আল্লাহ, পাই পাই করে হিসাব নেই। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি তো ঘটাইয়া দিবে, সব ধ্বংস করে দিবে, আমরারও শেষ করে দিবে, আবার আমরা জীবিত করবে, ওইরা আমরা আবার হারা হারাইবে। কেন? রেজাল্টটা দিবার লিগে। দুনিয়ার জন্য পরীক্ষা দিছে, এটার রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। আল্লাহ নিজে পরীক্ষা নিছে, তো রেজাল্ট বেরিয়েছে, কত নম্বরে পাস করছো তোমার হাতে দেওয়া হবে। আর এই সময়টা হবে অত্যন্ত ভয়ানক। স্বাভাবিক না ভয়ানক? রাসূল নিজে কইছে 3টা মুহূর্ত হবে অত্যন্ত ভয়ানক। একটা হইল ওই যে রেজাল্ট নেওয়ার সময়, এই সময়টা অত্যন্ত ভয়ানক। যুবক বৃদ্ধ হয়ে যাবে, পেরেশানিতে বৃদ্ধ হয়ে যাবে, সন্তান ভুলে যাবে, মা ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, ভাই ভুলে যাবে। টেনশন একটাই যে রেজাল্টটাকে আমার ডাইন হাতে দিব না বাম হাতে দিব, এই চিন্তা। এটা একটা মুহূর্ত। 2 নম্বর মুহূর্ত হইল মিজানের পাল্লা। এখানে আরেকটা পেরেশানি, আমল নামা যখন ওজন দেওয়া হবে, ভারী না হালকা, এই চিন্তা। 3 নম্বর যে জায়গাটা, এটা হলো ফুল সিরাতের ফুল। ওইটা আরো ভয়ানক, কারণ এটার মধ্যে একটু এদিক সেদিক হইলে নিচে পড়ে যাবেন না। আর নিচে হইলো জাহান্নাম। নিচে কি? এটা যদি পার হইতে পারেন জান্নাত, আর নিচে পড়লে জাহান্নাম। আর জাহান্নাম আপনি আমার দরবার লেগে একটা জায়গা মতো বসে রয়েছে, উত পেতে বসা। আল্লাহ কোরআনে বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উত পেতে বসা। কারে দরবার লেগে? আমরার দরবার লেগে। জনমের সাইজ করা করবে। কাদেরকে চাষ করবে? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করছে এদেরকে ধরবে। সীমা লঙ্ঘনকারী কারা? যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে না, তারাই সীমা লঙ্ঘনকারী। মন গড়া যাদের জীবন চালায়, এরাই সীমা লঙ্ঘন। আল্লাহর জমিনে থাইকা ইকুটা টু কমান চালায়, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর নাফরমানি কইরা, গার্তারামি কইরা যারা চলে, এরাই হলো সীমা লঙ্ঘনকারী। আর এদেরকে শেষ করা হবে ওই নিচে জাহান্নাম। অস্তিত্ব থাকবে, কথা হয় না, অস্তিত্ব থাকবে। জাহান্নামীদেরকে একটা সময় ধরবে, দুইরাতে ইচ্ছা মতো সাইজ করবো। সাইজ করার পরে এরা জিগাইবে, রে কেরাইছস, কেরাইলে জাহান্নামে কম। জান্নাতীরাও এরা জিগাইবে যে একসাথে বড় গল্প টল্প করছি, চলাফেরা করছি, বন্ধু বান্ধব আসলাম আমরা, তা আমার তো আল্লাহ ভালো সুখে শান্তিতে রাখছে, তুই কেন কেমন আইলি? এর নিজেই কয় আমি আইসি যে কারণে, এটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি আইসি প্রথম নম্বর হলো আমি নামাজি ছিলাম না, দুনিয়াতে নামাজ পড়তাম না, ওই ফ্যানটা মুত্যা দিতাম, ই অজুহাত দেখায় ইমাম সাহেবের কাছ থেকে চলে যেতাম। আল্লাহর 12টা মাস ফ্যানটা সমস্যা, নামাজের সমস্যা। এই নামাজি ব্যক্তিরা কেউ নামাজ না পড়ে জাহান্নামে যাবে। ভাই আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দেন, নামাজ কেউ না পড়ে জাহান্নামে যাবে। আবার এক শ্রেণীর লোক নামাজ পইরা জাহান্নামে যাবে। এরা নামাজ 5 ওয়াক্ত পড়ছে, কিন্তু দেখা যাবে নামাজি যে সে এই জায়গাতে তার নামাজের কোনো আমল লেখাই হয়েছে না, অথচ নামাজ পড়ছে। নামাজ পড়েও বেনামাজি হইয়া কবরে যাবে।
কারণটা কি তা? একটা হইলো পড়ছি না আফসুস, আর একটা তো আফসুস সবচেয়ে বড় যে নামাজ তো পড়লাম আমি, ফজর তো উঠলাম ঠান্ডা পানিতে উজু করলাম, তো নামাজ পড়েও দিয়ে আমি বেনামাজি কবরে গেলাম, ঘটনাটা কি? কারণ আমরা অনেকেই নামাজ পড়ি, এগুলা হয় তামসার নামাজ। কিসের নামাজ? তামাশার নামাজ। নামাজ হয় না। দেখেন আল্লাহ স্পষ্ট কোরআনে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। স্পষ্ট কথা, নামাজি ব্যক্তিকে সমস্ত পাপাচার থেকে, গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবে। আচ্ছা, এটা আল্লাহর কথা না যে ব্যক্তি নামাজ পড়বে তারে আল্লাহ গুনাহ থেকে বাঁচায়া দিবে, সমস্ত গুনাহের কাছ থেকে সে বেঁচে যাবে, নামাজি ব্যক্তিকে আল্লাহ বাঁচায়া দিবে। কিন্তু প্রশ্ন হইল, আমরা যে চোখে দেখতেছি নামাজ পড়ে 5 ওয়াক্ত, সুদও খায়, আবার একেবারে সমান তালে। নামাজি ব্যক্তি সুদও খায়, নামাজি ব্যক্তি ঘুষও খায়, নামাজি ব্যক্তি সাদাও করে, নামাজি ব্যক্তি টেন্ডারবাজিও করে, নামাজি ব্যক্তি মানুষের হক নষ্ট করে, নামাজি ব্যক্তি মানুষের উপরে জুলুম করে, নামাজি ব্যক্তি জেনা ব্যভিচারে লিপ্ত থাকে। আছে না নাই? তাহলে লোকটা তো নামাজি, আল্লাহ না বলছে নামাজ পড়লে গুনাহ থেকে বিরত থাকবে, নামাজে তারে গুনাহ থেকে বিরত রাখবে। কিন্তু যদি নামাজও পরে সুদ খায়, নামাজও পরে ঘুষও খায়, নামাজও পরে সব কাজ করে, ঘটনাটা কি? তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? নাউজুবিল্লাহ। আপনারা আওয়াজ দিন না, আমার কথা কি বুঝতেছেন নি? এই স্পষ্ট কথা বোঝা যায়, আওয়াজ হইতেছে, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। চোখে দেখতেছি নামাজ পড়ার পরও সে আকামে লিপ্ত। আল্লাহ বলছে নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবে নামাজ, তাহলে নামাজ পড়ার পরেও সে বাঁচে না কেন? আল্লাহর কথা কি ভুল? আল্লাহরটা ঠিকই আছে, কিন্তু আমার নামাজ হয় না, নামাজ হয় না। আল্লাহ তো বলছেন নামাজি ব্যক্তিকে বাঁচাবে, কিন্তু আমি তো নামাজ পড়তেছি, এটা তো নামাজ না, এটা তো তামসা। তামসার নামাজ আপনার আশেপাশে আছে। মসজিদও কত কোয়ালিটির নামাজিদের যায়, এটা ইমাম সাহেব ছাড়া কেউ হইতে পারে না। কোনো নামাজে আমি নিজে দেখছি নামাজ পড়তেছে, ঠিক এইভাবে হাত বাঁধছে নামাজ পড়তেছে, কিন্তু উপরে উঁচাই টাইলস দেয়। মসজিদের টাইলস কেমনে লাগাইছে, হ্যাঁ মেহরাবের হয়েছে, এটা কি নামাজ পড়তে ধ্যান আছে? হ্যাঁ টাইলস দেখে। নামাজে দাঁড়াইয়া সে ফ্যান কয়টা লাগাইছে এটা গনে, ওই ক্যালেন্ডারের ভাই ছায়া কিতা লেখছে এটি বই ব্যাপারে খারুইয়া, নামাজের মধ্যে খারুইয়া। ফিসেটা কেউ কাশি দিলে এবার মূর্ছা দিয়া চায়, এরম নামাজে আপনারা দেখছেন নি? আমি চোখকে দেখে কথা বলতেছি ভাই, আমি তো ইমামতি করেছি, তো মুসল্লি কত প্রকার ও কি আমরা সে বেশি করে জানা, কত নামাজি আমার চোখে দেখছি। 60 বছর 70 বছর হয়ে গেছে, দাড়ি ভাইকা চামড়া ঢিল হয়ে গেছে, কিন্তু এই তালের নামাজ পড়তেছে আজকে 50 বছর ধরে। যদি আপনি তারে গিয়ে আত্মভাব দূরে কোন বলে চাষা নামাজটা তো হয় না, আপনি একটু সুন্দর করে করেন, 3টা লাড়া দিয়ে আপনার সাইডে দূরে ফেলা যায়। আমার নামাজ শিখা না, নামাজ হয় না আমার, তোমার কিতে শিখাইবে? আমি প্রায় সময় একটা ঘটনা কই, আল্লাহ উনি মারা গেছে, ওনার আল্লাহ জান্নাত নসিব করুক, আমার এক মুসলমান